আজকে তোমরা ব্যাগটা দেখতেই পাচ্ছ। এই ব্যাগটা বানানোর জন্য আমার লেগেছে হচ্ছে পালমতি আর হচ্ছে ব্ল্যাক কালারের ক্রিস্টাল। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আমি যে আজকে ব্যাগটা বানাচ্ছি তার জন্য আমার এখানে ব্ল্যাক কালারের কিন্তু ক্রিস্টাল লাগছে আর লাগবে সাদা পাল। সাদা পাল আমাদের বেশি লাগবে না, 50 গ্রামের মতন হলেই হয়ে যাবে। শুধুমাত্র আমরা মাঝখানে যে ফুলটা বানাবো সেটার জন্য পালটাকে আমরা ইউজ করবো। তো চলো স্টার্ট করা যাক ব্যাগটা। প্রথমে আমরা সাদা পাল নিয়ে নেব 6টা। আমি হচ্ছে 6টা পুঁথি প্রথমে নিয়ে নিচ্ছি। আমরা 6টা পুঁথি নিয়ে নিলাম। এখন আমরা ক্রস করব। দেখে নাও 3 3 6। এখন আমরা এই প্রথমে পুঁথিটা দিয়ে কিন্তু ক্রস করে নেব। হয়ে গেল। এখন আমি 6টা পুঁথিতে 6টা ঘর করব। প্রথমে একটা কমন, তাই আমরা প্রথমে 5টা নিব, কারণ আমার এখানে এক কমন আছে। তো আমরা 5টা নিয়ে নিচ্ছি কালো পুঁথি। পাঁচটা আমরা নিয়ে নিলাম কালো পুঁথি দিয়ে, সাদাটা দিয়ে ক্রস করব। এরপর আমি এই সাদাতে চলে যাচ্ছি পরের সেকেন্ডটাতে। সেকেন্ডে চলে গেলাম। এখানে আমরা একটা কালো নিব, একটা হোয়াইট নিব। তো দুটো কমন থাকবে। এখানে আমরা নিব 4টা পুঁথি, কারণ আমাদের এই পাশে একটা ব্ল্যাক থাকছে কমন। তো আমরা এখন নিলাম 4টা পুঁথি। আবার পরেরটাতে যাব। আবার আমরা 4টা পুঁথি নিব এখানে ব্ল্যাক। এইভাবে করে পুরোটাই কিন্তু আমাদের করতে হবে। এটা হবে একটা পার্স, কোনো হ্যান্ডেল থাকবে না, শুধু এটা পার্সের মতনই করব। আবার এখানে আমরা 4টা পুঁথি নিলাম। এখানে আমাদের দুটো আছে, একটা সাদা একটা কালো। এরপর আবার আমরা সেমভাবে 4টা কালো পুঁথি নিয়ে নিচ্ছি। শুধু আমাদের এখানে 6টা, আর মিডিলে আমরা একটা সাদা পুঁথি দিব। তার জন্য আমাদের শুধু 7টা পুঁথি লাগবে একটা ফুলের জন্য, আর বাকিটা কিন্তু কালো পুঁথি দিয়েই কাজ হবে। এখন আমার এখানে দেখো দুই সাইডে দুটো হলো ব্ল্যাক আছে আর মাঝখানে একটা হোয়াইট আছে। তো 3টা আমার কমন থাকছে, তাই আমি এখন নেব 3টা। এখন আমি এখানে একটা সাদা পুঁথি অ্যাড করে দিব। আমার কিন্তু ফুলটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল। সাদা পুঁথি অ্যাড করলে আমার ফুলটা কিন্তু একদম রেডি। আর তোমরা নিশ্চয়ই এর আগে একটা ব্যাগ সাদা লালের যে ব্যাগটা ছিল সেটাতে দেখেছো দুটো জয়েন করা। এভাবে করে আমাদের সবগুলো ফুল বানিয়ে নিতে হবে। আমি ব্যাগটা ফুলগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। তো এইভাবে করে ফুলগুলো বানানোর পরে আমরা এক একটা করে এইভাবে জয়েন করছি দুটো সাদা পুঁথি দিয়ে। এইভাবে করে আমরা করে নেব। তো আমি আগেই এগুলো বানিয়ে রেখেছিলাম পার্টগুলো, তোমাদের তো ফুলটা আমি দেখিয়ে দিলাম, আর জয়েনটা তোমরা সবাই পারো। এখন আমরা এখানে হচ্ছে প্রথমে আমরা 6টা করব। 1 2 দেখো 6টা আমরা প্রথমে নিয়ে নিচ্ছি। 6টা 1 2 3 4 5 6। এরপর আমরা নিয়ে নিব 5টা। এরপর আমরা নিব 4টা। এইভাবে করে আমাদের দুটো পার্ট কিন্তু বানাতে হবে। এই যে এইভাবে আমরা দুটো পার্ট কিন্তু বানিয়ে নেব। তো আমরা এখন এগুলোকে জয়েন করব। প্রথমে আমরা এরকম ফুল বানিয়ে নেব, তারপরে হচ্ছে আমরা এক একটা ফুলকে জয়েন করব। প্রত্যেকটা ফুল আমরা এখন এইভাবে জয়েন করে নেব। ঠিক আছে। আর এটা আমার কোনো কাজে লাগবে না, জন্য আমি সুতোটাকে ছিঁড়ে দিলাম। তোমরা আবার কেউ এরকম করো না, এটা আমার লাগবে না, তাই আমি সুতোটা ছিঁড়ে দিলাম। ঠিক আছে। আমি জাস্ট তোমাদেরকে শেখানোর জন্য এই পার্টটা আমি বানালাম, দেখানোর জন্য, কারণ আমি আগে থেকে পার্টগুলো বানিয়ে রেখেছি। এখন আমরা এখানে সবগুলো পার্টকে কিন্তু জয়েন করব। তো আমরা দেখে নেব গিটগুলো কোন সাইডে আছে।
তারপরে আমরা জয়েনগুলো করে নেব। এই যে এখন আমরা এখানে জয়েনগুলো করব। সাদা পুঁথি দিয়ে জয়েনটা হবে 6 ঘর করে, কারণ এই জয়েনগুলো আমি বহু ব্যাগে দেখিয়েছি, সেমভাবেই হবে জয়েনগুলো। 6 ঘর করে জয়েনগুলো করতে হবে, একটা করে পুঁথি নিয়ে কমন নিয়ে, মানে একটা করে পুঁথি নিতে হবে আর বাকি 5টা করে কমন থাকবে। প্রথমেরটা 2 সাইডে 2টা 4টা কমন থাকছে, পরেরগুলো কিন্তু আমার সব 5টা করে কমন থাকবে, মানে একটা করে পুঁথি আমাদের এখানে অ্যাড করে করে যেতে হবে। বহু ব্যাগে দেখিয়েছি এই জয়েন্টটা আমি, প্রত্যেকটা ব্যাগ আমার জিগজ্যাগ ব্যাগ, মানে যেগুলোই ফুলের ব্যাগ হয় সবগুলো জয়েন্ট কিন্তু সেমই থাকে। আশা করছি তোমরা বুঝতে পারছো। তো আমি সুতোটা মানে জয়েন করে দিচ্ছি, এরপর আমরা সুতো অ্যাড করব। সুতোটা শেষের দিকে প্রায়, আমরা আগেই জয়েন করে নিলাম। তো এরকম করে আমি পুরো লাইনটাই করে নিচ্ছি। আমাদের এই লাইনটা জয়েন হয়ে গেছে, এখন আমরা উপরের লাইনটা জয়েন করব। সেমভাবে আবার আমরা একটা পুঁথি নিব, আর এই 2 সাইডে 2টা ব্ল্যাক, মানে 4টা ব্ল্যাক থাকছে, এখান থেকে আমরা স্টার্ট করব। শুধু সেটিংস, মানে প্রথমে শুরুটা যদি ঠিক থাকে তাহলে পুরোটাই ঠিক থাকবে, পুরো লাইনটাই কিন্তু আমাদের ঠিকই থাকবে। আমরা এইভাবে পুরোটা আবার সেমভাবে কিন্তু জয়েন করে নেব। এইভাবে পুরোটাই জয়েন করব। এখন আমরা এইভাবে 2টো পার্ট নিয়ে নিয়েছি। তো 2টো পার্ট আমি কীভাবে বানালাম তোমরা দেখতেই পেলে। এখন আমরা এখানে আমরা জয়েন করব। তো জয়েন করার জন্য আমাদের 2.5টা করে 2 সাইডে আমরা এইভাবে 2.5টা করে, মানে 2টো ফুল আর একটা ফুলের হাফ ছেড়ে দিব উপরের দিকটা জয়েন করার জন্য। আর নিচের দিকটার জন্য আমরা ফুল হচ্ছে 1 2 3 4 5টা ফুল হচ্ছে গোটা নিব, আর 2 সাইডে 2টা হাফ হাফ থাকবে, মানে টোটাল 5টা গোটা আর 2টা এরকম হাফ থাকবে। এখানে আমাদের ফুল আছে টোটাল 11টা। তো আমরা এখন সাদা পুঁথি দিয়ে 2 সাইডে জয়েন করে নেব। এইভাবে পুরোটাই সেমভাবে জয়েন করব। তোমরা সেমভাবে এরকমভাবে পুরোটা জয়েন করে নিও, 2 সাইডেরটাই কিন্তু সেম হবে, ঠিক আছে। এভাবে আমি মিডিলেরটাও জয়েন করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা মিডিলের পোর্শনটা আমরা এভাবে জয়েন করে নিলাম। নেওয়ার পর এটাকে আমরা ফোল্ড করে দেবো, গিটগুলোকে ভিতরের পাশে রাখবো আর ভালো অংশটা সামনে। তো জয়েনটা তোমরা অনেকেই কিন্তু এর আগে যে গ্রিন কালারের ব্যাগটা ছিল সেই ব্যাগে আমি কিন্তু জয়েনটা দেখিয়ে দিয়েছি, তাও আমি এই ব্যাগেও দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো হচ্ছে এই যে এখানে আমাদের হচ্ছে এই এটা 1 2 3 1 2 3টা থাকছে, এখানে আমরা একটা হোয়াইট কালার দিব, দিয়ে আমরা জয়েন করব। তোমরা দেখতেই পাবে এই জায়গাটা একটা কর্নার হয়ে গেল। এই যে
এই ফুলের এটা আর এই ফুলের কর্নারটা নিয়ে দুই সাইডে দুটো সাদা পুঁতি দিয়ে একটা চারের ঘর করে নিলাম। শুধু কর্নারগুলো মানে সেই সবুজ ব্যাগটাতে যে কর্নারগুলো ছিল সেমভাবেই কর্নারটা কিন্তু আমার চারের ঘর হয়ে উঠবে। তারপরে বাকিটা পুরোটাই আমি 6 ঘর করেই করব। এই যে 6 ঘর করে নিলাম। এখন পুরোটাই আমরা 6 ঘর করেই করব, শুধু কর্নারগুলো আমি 4 ঘর করে নেব। এই যে তারপরে পুরোটাই আমি 6 ঘর করে করেই করব। আর একটা কথা বলে রাখি, এই ভিডিওগুলোতে তোমাদের অনেকবার একই প্যাটার্নের ভিডিও দিচ্ছি, তার জন্য আমি বেশি করে দেখাচ্ছি না, জাস্ট তোমাদের ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি, কোন ব্যাগটা কেমন হয় সেই ডিজাইনগুলো তোমাদের সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। আর যারা যারা বুঝতে পারছো না অবশ্যই কমেন্ট করো, আমি আরেকবার যদি হয় সম্ভব তাহলে বুঝিয়ে দিব। তোমরা কমেন্ট কিন্তু করো, ঠিক আছে? আর কে কে বুঝতে পারছো সেটাও কমেন্ট করো, কারণ আমি ভিডিওগুলো অনেক শর্টে দিচ্ছি এখন, এত বড় করার এখন সময় পাচ্ছি না, জন্য আমি শর্টে তোমাদেরকে ডিজাইনগুলো শেয়ার করছি। তোমরা শর্টে ডিজাইনগুলো যারা যারা বানাতে পারো তারা তো জানোই যে কীভাবে করতে হয়, আর যারা পারো না তাদের জন্য সব ভিডিওগুলো তোমরা পরপর দেখো, তাহলেই কিন্তু বুঝতে পারবে। কিন্তু তার জন্য কিন্তু সবগুলো ভিডিও দেখতে হবে প্রথম থেকে, তাহলেই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হবে। কারণ প্রথমেরগুলো আমি পুরো ডিটেলসে বলে দিয়েছি, আর এখনকার যে ব্যাগগুলো এগুলো হচ্ছে যারা শিখে গেছো তাদের জন্য। এইভাবে পুরোটাই এইটুকু করে নেব। দেখো পুরোটাই শেষ, এখন আমরা এখানে গিট করে দেবো। আমরা আবার পরের এই সাইডটাও করে নেবো একবারে। তোমরা যতবার ইচ্ছে জয়েন করতে পারো, আমি দুবার করলাম, দুবারই এনাফ, সুতাটা বেরোবে না। এখন আমরা আবার এই পাশটা করব, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে কর্নারটা আছে, এই কর্নারটা এই দুটো কালা পুঁথি আর এটা সাদা পুঁথিটা নিয়ে কাজ করবো। এই যে দেখো এই কর্নারটাই কিন্তু আমরা করছি, যে কর্নারটা হয়ে থাকবে প্রথমে সেটাই হলো আমাদের 4 ঘর হবে। এই যে দেখো 4 ঘর করে নিলাম। এখন আমাদের পুরোটাই আবার 6 ঘর করেই করতে হবে। তো হয়ে গেল, এখন এটা আমাদের রেডি। এখন আমরা 6 ঘর করে এই লাইনটাকে কিন্তু শেষ করব, আর দুই সাইডেও তাহলে বুঝতেই পারলে সেমভাবেই কিন্তু করতে হবে। তো চলো আমরা 6 ঘর করে এই ঘরটা এই লাইনটাও শেষ করে দেবো। এই জায়গাটা 6 ঘর করে এইভাবে কিন্তু করে নিতে হবে। এই যে আমাদের ফাইনাল লুকটা হচ্ছে দেখতে এরকম হবে ব্যাগটা। এই যে কর্নারগুলো এরকম থাকছে, এখানে 4 ঘর করে তারপরে হচ্ছে পুরোটা 6 ঘর করে নিতে হবে। এই যাচ্ছে ফাইনাল লুকটা। তো এই সাইডটাও আমরা কমপ্লিট করলেই আমাদের কিন্তু ব্যাগটা রেডি।
তো চলো আমরা এই সাইডটাও কমপ্লিট করে আসছি। ফাইনালি আমাদের ব্যাগটা কিন্তু রেডি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ ব্যাগটা কেমন হয়েছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমরা এখানে আরেকটা জিনিস চাইলে আরেকটা ঘর কিন্তু করে নিতে পারো, যেখানে 1 2 3টা হবে আর সাইড দিয়ে জয়েন হবে। তোমরা চাইলে করতে পারো, মুখটা হয়তো একটু ছোট হবে, তোমরা চাইলে সেটাও করতে পারো। আর এটাকে তাহলে সেটা করলে তোমাদেরকে হলো হ্যান্ডেল দিতে হবে, আর এটাতে তোমরা শুধু পার্টস টাইপে নিতে পারবে। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাও।